ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন, যারা তিনটা কাজ করে তারা আমার কাছে এমন এক ব্যবসা করে, আমার সাথে ব্যবসা করে। রব বলেন এরা আমার সাথে ব্যবসা করে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এক নম্বরে যারা কোরআনে কারীম তেলাওয়াত করে। দুই নম্বরে ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করে। তিন নম্বরে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ, আমার দেওয়া সম্পদ আমার রাস্তায় খরচ করে, কখনো গোপনে কখনো প্রকাশ্যে। সুবহানাল্লাহ। আমাদের এই মাসুম ভাই, তার এমন কত দান আছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলে। আলমগীর আঙ্কেলের এমন কিছু দান আছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা হলো গোপনে দান। দানের বেলা রব্বে কারীম দুই শব্দ বলেছেন। একটা বলেছেন সিররান, গোপনে, আরেকটা বলেছেন আলানিয়াতান, প্রকাশ্যে। যদি প্রকাশ্যের শব্দটা না বলতো, প্রকাশের শব্দটা না বলতো তা আপনারা প্রকাশ্যে দিতেন না, আর প্রকাশ্যে না দিলে অন্যরা উৎসাহ পেত না। বুঝেন নাই? আপনি জানেননি আমাদের দেশের পুরো জেনারেটরটা বাইর দেওয়া, জানেন? হ্যাঁ, আমার মাঝে দুইটা বড় বড় জেনারেটর আছে, একটা এনে দিছেন, একটা এনে দিছেন। এই দুইজন কেমনি দুই পাশে বসে গেছে, আজীব না? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করে, যারা কোরআনে কারীম তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ পড়ে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ, আমার দেওয়া রিজিক আমাকে মাঝে মাঝে ফেরত দেয়, কখনো গোপনে গোপনে কখনো প্রকাশ্যে। সুবহানাল্লাহ। এজন্য নিজেরটা দেন নাই, মালিকেরটা দিয়েছেন। হ্যাঁ, মাশাআল্লাহ। আরেক ভাই পেছনে, উনিও বড় ব্যবসায়ী। নিজেরটা দেন নাই, আল্লাহরটা দিয়েছেন। বলেন কি বলছি বলেন, আবার বলেন। গত বুধবার চিটং শহরে এক হাজী সাহেব তার একটা বাড়ি করছে। বাড়িটা করছে 88 ফ্ল্যাট। বাড়িটার মধ্যে কত ফ্ল্যাট? 88টা ফ্ল্যাট বাড়িটার মধ্যে। 8 কোটি টাকা ব্যয়ে বাড়িটা করছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহকে দিয়ে প্রথম দিন প্রথম ঈদ রাখছিল। উনি এই গত বুধবারে, গত সোমবারে ওই বাড়িটা পুরো আল্লাহ রাস্তা দান করে দিছে। 78টা ইউনিট, 88টার মধ্যে 87টা পুরা দান করছে, আর একটা আমাকে দিয়ে দিছে। একটা আমার নামে একটা নেম প্লেট লাগাই দিছে, আমারও চাবি দিয়ে দিছে। বলতেছে এটা থাকবে হুজুরের, হুজুরের যখন চিটাং আসে তখন এখানে থাকবে, আর বাকি 78টা 87টা এগুলোর সমস্ত আমদানি বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসাগুলোতে দান করা হবে। আলহামদুলিল্লাহ বলেন। হাজী সাহেব আমাকে বললেন, হুজুর এই জায়গাটা আমি 1980 সালে 80,000 টাকা দিয়ে কিনছি। 80 সালে কত দিয়ে কিনছে? 80,000 টাকা। আর এই বাড়িটা আমি করার দিন কেন আমার মন চাইলো আমি আল্লামা জুনায়েদ বাবুনগরী কি দিয়ে দোয়া করাইলাম। হুজুর উনি কি দোয়া করে দিছে কে জানে। এখন আমি শুধু আমার এই বাড়ি আমার আখিরাতের জন্য আমি আল্লাহর রাস্তায় দান করে দিবেন। উনি আমার ওই যে লক্ষ্মীপুরের জায়গায়, লক্ষ্মীপুরের মসজিদে 1 কোটি টাকা দিবে। কি ভাই? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা না কোরআনে কারীমের তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, যারা না নামাজ পড়ে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ, আমার দেওয়া রিজিক থেকে আমাকে মাঝে মাঝে ফেরত দেয় গোপনে, মাঝে মাঝে ফেরত দেয় প্রকাশ্যে। ইয়ারজুনা তিজারাতান, এরা আমার সাথে এমন এক ব্যবসা আশা করে, লান তাবুর, যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। ছাত্ররা খুশি হয়ে যাও,
ওস্তাদরাও খুশি হয়ে যান, আপনারা যারা দান করছেন আপনারাও খুশি হয়ে যান। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি কোরআন দিয়েছি এটা শুধুই আমার ফজল আর আমার অনুগ্রহে, এজন্য খুশি হয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ, এজন্য কি হয়ে যেতে পারেন বলেন? বলে আল্লাহ বলেন ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা খুশি হয়ে যেতে পারো, যাদেরকে কোরআন দিয়েছি তোমরা খুশি হয়ে যেতে পারো। ছাত্ররা বলো আলহামদুলিল্লাহ, বলো ছাত্ররা খুশি হও, খুশি হও। বাবারা খুশি হয়ে যান, মারা খুশি হয়ে যান। যারা কোরআন কারীমের সাথে জুড়ে গেছে, আল্লাহর কসম তারা রব্বে কারীমের সাথে জুড়ে গেছে। আপনারা যারা পড়াচ্ছেন আপনারা স্বয়ং রব্বে কারীমের সাথে জুড়ে আছেন। হ্যাঁ, আপনারা যারা পড়াচ্ছেন আপনারা রব্বে কারীমের সাথে জুড়ে আছেন। গতকালকে আমার মাগরিবের পরে বয়ান ছিল গাজীপুর শহরে, পাগড়ি প্রদান অনুষ্ঠান, পাগড়ি প্রদান। তো গাজীপুরের অনেক বড় ব্যবসায়ীরা ছিল। তাই বলছি আপনারা তো অনেক বড় বড় শিল্পপতিরা সব এখানে আছেন। কালকে এই বাচ্চাদের সিনায় রব্বে কারীম যা দিয়েছেন, পুরো কোরআনে কারীম, না পুরো কোরআন নয়, কোরআনের একটা সূরা, না এক সূরা নয়, এক পৃষ্ঠা নয়, এক আয়াত নয়, এক শব্দ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন, যদি সারা পৃথিবীর সমস্ত মানুষ যতজন ছিল, যতজন আছে, যতজন আসবে, সকলে যদি সম্পদ জমা করে, সকলের যদি সম্পদ জমিন থেকে আসমান ভরে যায়, হীরা দিয়ে ভরে যায় আর কান্না দিয়ে ভরে যায়, আর প্রত্যেকের জন্য একটা একটা বাড়ি হয় জমিন থেকে আসমান, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পূর্ব মেরু থেকে পশ্চিম মেরু, একটা বাড়ি হয়। প্রতিটা বাড়ি যদি আসমান পর্যন্ত বিস্তৃত হয়, প্রতিটা বাড়ি যদি একটাই স্বর্ণের হয়, একটাই রৌপ্যের হয়, এরপরে যেই পরিমাণ সম্পদ হবে, সারা পৃথিবীর 800 কোটি মানুষের যে পরিমাণ সম্পদ হবে, এই বাচ্চাদের সিনায় রব যা দিয়েছেন, রব্বে কারীম বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই সমুদয় সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। ওলামা ইকরাম বলেন, বিশ্বাস হয়েছে? আপনারা বলেন, পড়েন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ছাত্ররা পড়ো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলকে মিলে আমি যে পরিমাণ সম্পদ দান করেছি, দুনিয়াতে যে পরিমাণ সম্পদ দান করেছি, কোরআনওয়ালার কোরআন এর যে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। আমাদেরকে কোন কাজে লাগিয়েছে? তারা বলেন, রব তোমাদের সিনাগুলোকে কোন কাজের জন্য লাগিয়েছে? হুয়া খায়রুম মিম্মা, মাওলানা সফিউল্লাহ, আপনি প্রতিদিন 100 রাকাত করে নফল করা উচিত, যে রব যে আপনাকে হাফেজ বানায়া আপনাকে যে কোরআনে কারীমের খাদেম বানিয়েছে। অল্প হবে, ঠিক না? কি হবে? অল্প হবে, অল্প। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি কুয়েতের সরকারিভাবে ছাত্রদেরকে, হাফেজ ছাত্রদেরকে যেই সার্টিফিকেটটা দেয় সরকারিভাবে, তাহফিজের যে সার্টিফিকেট দেয়, ওই সার্টিফিকেটের উপরে এই আয়াতে কারিমা লেখা আছে। আমি প্রথমেই ওই আয়াতে কারিমা ওই সার্টিফিকেট থেকে মুখস্থ করছি। কুয়েতের দিনার পৃথিবীর সবচেয়ে দামি। কুয়েতের দিনার পৃথিবীর কি? কুয়েত শহরটা, দেশটা আপনাদের চাঁদপুরের চেয়ে ছোট। এক শহরের এক দেশ, বলেন এক শহরের। আর ওই দেশের মুদ্রা
সারা পৃথিবীর মুদ্রা থেকে শ্রেষ্ঠ। আর ওই মুদ্রাওয়ালারা লিখে দিছে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই কোরআনওয়ালাকে আমরা যে সার্টিফিকেট দিচ্ছি, এটা শুধু কুয়েতি মুদ্রা নয়, কুয়েতি দিনার নয়, শুধু আমেরিকার ডলার নয়, ইউরোপের ইউরো নয়, সারা পৃথিবীর সমুদয় সম্পত্তি, সমুদয় স্বর্ণকে যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয়, সারা পৃথিবীর সবগুলো তেলকে যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয়, সারা পৃথিবীর সমস্ত অস্ত্রকে যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয়, সারা পৃথিবীর সমস্ত ডলারগুলোকে যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয়, সারা পৃথিবীর সমস্ত দিনারগুলোকে যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয়, গোটা সৌদি আর সবগুলো রিয়ালকে যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয়, আমাদের এই বাচ্চাদের সিনায় রব যেটা দিয়েছেন তার থেকে কোটি কোটি গুণে বেশি শ্রেষ্ঠ। এটা আমাদের বুঝে আসবে না, এটা বুঝার সেল আমাদের দেমাগে নাই, এটা বুঝার সেল আমার দেমাগে নাই, তবে বিশ্বাসের সেল আমার হৃদয়ে আছে। সুবহানাল্লাহ বলে। এটা বুঝার সেল নাই, বিশ্বাসের সেল আছে। বেঈমানের কাছে বুঝারও নাই, বিশ্বাসেরও নাই, আমাদের কাছে বুঝারটা নাই, তবে বিশ্বাসেরটা আছে। সুবহানাল্লাহ বলে। আমাদেরটা কি আছে? আমাদেরটা বিশ্বাস আছে, আমাদের বিশ্বাস আছে। ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। রব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীতে যত সম্পদ আমি দিয়েছি, বলেন সারা পৃথিবীতে যত সম্পদ আমি কি? আল্লাহ। হায় রে, কোরআন কি বুঝি নাই, আমি বুঝি নাই, আমি বুঝি নাই, আমি বুঝি নাই কোরআন কি আমি বুঝি নাই। ওয়ামা উতিতুম মিন শাইইন, সারা দুনিয়াতে আমি যত সম্পদ দিয়েছি, সারা দুনিয়াতে আমি যত সম্পদ দিয়েছি, সারা দুনিয়াতে আমি যত সম্পদ দিয়েছি, গোটা আমেরিকাতে আমি যত সম্পদ দিয়েছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমেরিকাতে রব কি পরিমাণ সম্পদ দিয়েছেন, কি পরিমাণ সম্পদ। ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলসে পড়া গেছে কি পরিমাণ সম্পদ। যেই পরিমাণ সম্পদ লস এঞ্জেলসে পড়া গেছে, ওই পরিমাণ সম্পদ যদি বাংলাদেশে দিয়ে দিত, বাংলাদেশের মতো 100টা বাংলাদেশ গোলছানার বনানী বানানো যেত, শুধু ঢাকা সিটির মতো। আর একজনের বাড়ি পড়ে নাই, তিনি বাংলাদেশি, তার বাড়ি পড়ে নাই, তিনি আমার মাদ্রাসা একটা গরু দিছে। গত শনিবারের ইসলামী মজলিসে এই লস এঞ্জেলস থেকে মাদ্রাসাতে গরু দিছে, তাদের বাড়িটা পড়ে নাই। আলহামদুলিল্লাহ বলে। 20টা ঢাকা সিটির মতো 20টা সিটি, ঢাকা সিটির আয়তনের মতো 20টা সিটির আয়তন পুড়ে গেছে। এক হাজার কোটিতে হয় 1 বিলিয়ন। বলেন কত? 1000 কোটিতে কি হয়? 1 বিলিয়ন। এরকম বিলিয়ন কত শত বিলিয়ন পুড়ছে, রব ছাড়া কেউ জানে না। এবার বুঝে দেখলে বলুন তো দেখি, তাদের রিজার্ভে কি পরিমাণ টাকা থাকলে তাদের ডলারে 1 টাকাও ছিঁড় পড়ে নাই। বুঝেন না মনে হয়? এক ডলারে, তাদের 1 ডলারে 1 পয়সাও কমে নাই। মনে হয় বুঝেন নাই, ঘাটতি হয় নাই। কি বলছে বলে নাই? যদি তারা এরকম ক্যালিফোর্নিয়া আবার 100টা বানায় দেয়, তো তাদের ডলারে কোনো ছিট পড়বে না। লেকিন রব্বে করিম বলেন, রব বলেন, দেখো রব বলেন, ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা। আমি দুনিয়াতে তোমাদেরকে, সারা পৃথিবীর মানুষগুলোকে দুনিয়াতে যে পরিমাণ সম্পদ দিয়েছি, এটা শুধুই দুভাগে বিভক্ত। একটা হলো জিনাতুন, আরেকটা হলো মাতাউন। একটা হলো মাতাউন, আরেকটা হলো জিনাতুন।
মাতাউন মানে যেটা খাবা এটা হলো মাতাউন, যেটা পরিধান করবা এটা হলো মাতাউন, যেটা আরোহণ করবা গাড়ি এটা হলো মাতাউন, আর যেটা শুধু চোখে দেখবা এটা হলো জিনাতুন। যেমন এই ফুলগুলো আমরা এখন দেখছি, এগুলো অন্য কোনো কাজের নয়, শুধু দেখছি, এটা হলো জিনাতুন। জামাটা পরিধান করেছি, এটা হলো মাতাউন। সারা দুনিয়ার সমুদ্র সম্পত্তি কয় ভাগে বিভক্ত? কি কি? জিনাতুন ওয়া মাতাউন, মাতাউন ওয়া জিনাতুন। কিছু হলো আমি উপভোগ করব, ভোগ করব, আর কিছু হলো চোখে দেখব। রব্বুল আলামিন বলেন সারা পৃথিবীর সমুদ্র সম্পত্তি হলো শুধু জিনাতুন ওয়া মাতাউন। আর তোমার কালেমার বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার সেজদার বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার একটা সেজদার বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার ফজরের নামাজের বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার জুমার নামাজের বিনিময়ে আমার কাছে যা আছে, খায়রুন ওয়া আবকা, এগুলো শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। কি ভাই, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, মাত্র 5 দিন, 5 দিনে শেষ। কত শত ব্যাংক পুড়ে ছাই হয়ে গেছে, কত শত ব্যাংকের লকার পুড়ে ছাই হয়ে গেছে, কোটি কোটি তরল টাকা পুড়ে ছাই হয়ে গেছে, বিলিয়ন বিলিয়ন ডলার কাঁচা ডলার পুড়ে ছাই হয়ে গেছে। রব ছাড়া কেউ জানে না। আর রব বলেন তোমাদের সিনায় আমি যে কোরআন দিয়েছি, তোমার সিনায় যে ঈমান দিয়েছি, সুবহানাল্লাহ, তোমাকে যে সুবহানাল্লাহ বলার তৌফিক দিয়েছি, তোমার জীবনের একবার সুবহানাল্লাহ লস অ্যাঞ্জেলসের সমুদয় টাকার চেয়েও আমার কাছে শ্রেষ্ঠ। এগুলো কি বুঝাবার কোনো শব্দ আছে? হ্যাঁ, হ্যাঁ, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এজন্য বলে রব বলে এগুলো তোমরা বুঝবা না, এগুলো বুঝার সেল তোমাদেরকে আমি দেই নাই। শুধু একটা কাজ করো, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, শুধু বিশ্বাস করো। বলে হুজুর যা বলেছে ঠিক বলেছে, বলেন 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 বলেন, যা বলেছে ঠিক বলেছে বলেন। হ্যাঁ, শুধু এদ্দুর মানে নেন, এদ্দুর মানে নেন, যা বলেছে ঠিক বলেছে বলেন, আবার বলেন ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল, ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল। যা বলেছেন ঠিক বলেছেন। সুবহানাল্লাহ। কোরআন কথা বলে, কোরআন কি বলে? বলে কোরআন, কোরআন কথা বলে। এজন্য কোরআন দামি না বেদামি? আবার বলেন, সবাই বলেন কোরআনের দাম কেমন? কোরআনের দাম সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে কোরআনের দাম কেমন? সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতের উপরে মালিকের দাম যেমন, সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহ তাআলার দাম যেমন, সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে কোরআনের দাম তেমন। কি বলছি বলেন? হ্যাঁ, কি ভাই? হ্যাঁ, সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে কোরআনের দাম কেমন? জিবরিলের উপরে আল্লাহর দাম যেমন। সুবহানাল্লাহ বলে না? কি বলছি বলেন? জিবরিলের উপরে আল্লাহর দাম যেমন, সমস্ত নবীদের উপরে আল্লাহর দাম যেমন, সমস্ত মাখলুকের উপরে আল্লাহর দাম যেমন, সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে কোরআনের দাম তেমন। এই জন্য কোরআনকে বানাবো জীবনের ওড়না, কোরআনকে বানাবো জীবনের বিছানা, কোরআনকে বানাবো জীবনের দিন, কোরআনকে বানাবো জীবনের রাত, কোরআনকে বানাবো জীবনের সুবহ, কোরআনকে বানাবো জীবনের শাম। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, কোরআনকে বানাবো জীবনের ওড়না, কোরআনকে বানাবো জীবনের বিছানা। অ ই আ সরসরা রস্যি দীর্ঘির আগে পড়াও বাচ্চাকে কোরআন, এ বি সি ডির আগে পড়াও বাচ্চাকে কোরআন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর যে কোনো গ্রন্থের আগে পড়াও কোরআন, পৃথিবীর যে কোনো গ্রন্থের আগে পড়াও কোরআন, পৃথিবীর যে কোনো বইয়ের আগে পড়ো কোরআন, পৃথিবীর যে কোনো জ্ঞান ও বিজ্ঞানের আগে পড়ো কোরআন, অঙ্কের আগে পড়াও কোরআন, বাংলার আগে পড়াও কোরআন, ইংরেজির আগে পড়াও কোরআন, ভূগোলের আগে পড়াও কোরআন, পৃথিবীর যে কোনো গ্রন্থের আগে পড়াও কোরআন। আহ হ্যাঁ, যদি আমার কথাগুলো, যদি আমার এই জবানের কথাগুলো আমার দিলে লাগতো, ইন্নাহু লাকুরআনুন কারীম,
ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। উলামায়ে উম্মত এই কথাটাকে বলার জন্য রব্বে কারীম এমন একটা কসম খেয়েছেন, একটা কসম খেয়েছেন, একটা, যে একটা কসমের মধ্যে কোটি 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 টু দি পাওয়ার কোটি কোটি, আরে বিলিয়ন বিলিয়ন টু দি পাওয়ার বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন টু দি পাওয়ার ট্রিলিয়ন ট্রিলিয়ন কসম খেয়েছে। শুনবেন সিফাতুল্লাহ? সিফাতুল্লাহ ইসলামী মজলিসে যায় না, আমি আর আসবো না। সে প্রত্যেক মাসে ইসলামী মজলিসে যেতে হবে শুধু। আমার সাথে যাওয়ার কথা ছিল, এবার বিশ্বটাই ঘুরে গেছে। হ্যাঁ, ইসলামী মজলিসে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ রে, বুঝাইতে পারি নাই, আরে বুঝাইতে পারি নাই। একটা কসম খেয়েছেন রব, একটা কসম, যেই কসমটা রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তাআলামুনা আযীম। যদি তোমরা বুঝতা তাহলে তোমরা টের পাইতা আমি কত বড় কসম খেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি কয়? যদি তোমরা বুঝতা আমি কত বড় কসমটা আমি খাইলাম, আল্লাহ কয়। কি বলে? আপনার আব্বা যদি আপনাকে বলে ফুত 100 বার আল্লাহর কসম খায় বলি আমি এই কাপড়টা 50 টাকা দিয়ে তোর লাগে আনছি, 500 টাকা দিয়ে তোর লাগে আনছি, আপনি বিশ্বাস করবেন না করবেন না? যদি কয় 100 বার কসম খায় বলি তো কেমন হবে? আব্বা আব্বা, আপনি কি বলবেন? আব্বা মাফ করবেন। আপনি কি কসম খাইতে হবে বলবেন না? আপনি আপনি কি বলবেন বলেন? আব্বা আপনার কসম খাওয়ার দরকার নাই বাবা, আমি কি কখনো অবিশ্বাস করছি বাবা? বলবেন না বলবেন না? লেকিন আমার মতো জালেম, আমার মতো হারামি, আমার মতো জালেমকে বুঝাবার জন্য রব একটা কসম খেয়েছে, যে একটা কসম কোটি 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 কসমের সারমর্ম। সুবহানাল্লাহ। বলবো একটু বলবো? আমি বেশি ক্লান্ত, বেশি অসুস্থ আঙ্কেল, আমার যে কি হালত। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। নুজুম মানে হলো এই মহাশূন্যে যতগুলো গ্রহ নক্ষত্র উপগ্রহ আছে সবগুলোকে একসাথে বলে নুজুম। সবগুলোকে একসাথে কি বলে? এবার বলুন তো দেখি এই মহাকাশে গ্রহ নক্ষত্র কত কোটি আছে? হ্যাঁ বলে? হ্যাঁ, अजीब না? কোটি 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 কোটি। সারা দুনিয়ার সবগুলো কম্পিউটার যদি এক মাঠে জমা করা হয়, সারা দুনিয়ার সমস্ত কম্পিউটারে যদি 9 ডিজিটটা 9 সংখ্যাটা ঢুকানো হয়, 9 সংখ্যাটা ঢুকানো হয়, 9 দিয়ে যদি একটা কম্পিউটার ভরে দেওয়া হয়, এরপরে যদি সারা পৃথিবীর যতগুলো কম্পিউটার আছে সবগুলো কম্পিউটার 9 সংখ্যা দিয়ে ভরে দেওয়া হয়, সুবহানাল্লাহ বলে না? বুঝতেছেন কিছু? কি বুঝছেন? হ্যাঁ, কি কত কম্পিউটার ভরে দেওয়া হয়? হ্যাঁ, সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারগুলোকে যদি 9 সংখ্যা দিয়ে ভরে দেওয়া হয়, এক সময় কম্পিউটার বলবে আমার কাছে আর জায়গা নাই, তোমার কাছে যদি আরো সংখ্যা লাগে তা আমার উপরে তুমি পাওয়ার বসাতে পারো, পাওয়ার। এবার কি বলে? এবার উপরে 9 দিলে এরা 9 গুণ হয়ে গেল। কত গুণ হয়ে গেছে? এবার যদি 9 দেন তো কত গুণ হয়ে গেছে? 99 গুণ হয়ে গেছে। এবার যদি 9 দেন কত গুণ হয়ে গেছে? এবার যদি 9 দেন কত গুণ হয়ে গেছে? এবার যদি আপনি ওইটার উপরে আবার পাওয়ার বসাইতে 9 দিয়ে দিয়ে দিতে 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 যদি এক সময় এবার বলবে আমার কাছে আর পাওয়ারও বসাবার জায়গা নাই, যদি তোমার আরো সংখ্যা লাগে তুমি পাওয়ারের উপরে পাওয়ার বসাও। কি বসাও? এভাবে যদি সারা পৃথিবীর সমস্ত কম্পিউটার ভরে দেন,
সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারে যে পরিমাণ সংখ্যা হবে এই কসমটার সংখ্যা তার চেয়েও বেশি। আমাদের ঢাকার এক বিখ্যাত মানুষ আছে, ইনি সিভিল এভিয়েশন স্কুল আছে না, সিভিল এভিয়েশন স্কুল আর এয়ারপোর্ট, এই স্কুলের টিচার ছিলেন, এখন অবসর। ইনি বিজ্ঞানের টিচার। ইনি মাঝে মাঝে আমার সাথে কিছু কথা বলেন এবং আমি মাঝে মাঝে তার বক্তব্য শুনি। তার বক্তব্য শুনলে আপনি যেন আসমান থেকে জমিনে পড়ে যাবেন। কয় কি করে কি? ইনি বলেন যে হুজুর আপনারা যে বলেন 10 দুনিয়া বরাবর জান্নাত দিবে, আপনারা যে বলেন 10 দুনিয়া বরাবর কি দিবে, হুজুর এটা 100% সত্য। আমি বললাম কেমনে স্যার, কেমনে? কেমনে হইল কি, একটা নক্ষত্র এরকম আছে বিজ্ঞান বলে যার মধ্যে এরকম কয়েক হাজার কোটি পৃথিবী ধরবে। তো আসমানের নিচেই যদি এত নক্ষত্র থাকে তো আসমানের উপরে কি পরিমাণ আছে? হুজুর যা বলছে সব সত্য, যা বলছে সব কি? ইন্নাহু লাকুরআন ইন্নাহু ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। রব্বুল আলামিন বলেন আমি না, এতগুলো গ্রহ নক্ষত্র, কতগুলো? সবাই বলেন, আবার বলেন, এবার কত? এই প্রশ্ন বিজ্ঞানকে করেন, বিজ্ঞান কতগুলো গ্রহ নক্ষত্র উপগ্রহ আছে? বিজ্ঞান এই প্রশ্নের উত্তরে হয়ে যাবে অজ্ঞান। কথা বলেন, বিজ্ঞান এই প্রশ্নের উত্তরে হয়ে যাবে কি? কোটি কোটি গ্রহ নক্ষত্র এমন আছে যেগুলো সৃষ্টির পর থেকে যেগুলোর আলো দুনিয়াতে আসতেছে আসতেছে আসতেছে, এখনো পৃথিবীতে এসে আলো পৌঁছে নাই। আলোর গতি কেমন? আলোর গতি কেমন? সেই আলোর গতি পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত সেখান থেকে আলো এসে এখনো জমিনে পৌঁছে নাই। সুবহানাল্লাহ বলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। হ্যাঁ রে, কোরআন যদি বাচ্চারা পড়ে, কোরআন যদি বাচ্চারা পড়ে এটা হবে শুধু শব্দ। কোরআন যদি ওলামারা পড়ে এটা হবে শুধুই তরজমা। কোরআন যদি হুকামারা পড়ে এটা হবে হিকমত। সুবহানাল্লাহ বলেন। কোরআন যদি আশিকরা পড়ে এটা হবে ইশক আর মুহাব্বত। বাচ্চারা কি পড়ছে? শুধুই শব্দ। বলেন বাচ্চারা কি পড়ছে? বাচ্চারা পড়ছে শুধুই শব্দ। আমরা মৌলবীরা 2-4টা শব্দের তরজমা, এর বাইরে আর কিছু না। কোরআন কি বুঝছিল হযরত সিদ্দিক আকবর? কি বুঝছিল কোরআন? কি বুঝছিল ফারুক আজম? কি বুঝছিল হযরত ওসমান? কি বুঝছিল হযরত আলী? ইনারা কি বুঝছেন কোরআন? আমরা কি বুঝছি কোরআন? হযরত ওসমান প্রতি রাত্রে কোরআন কারীমের 1 খতম পড়তেন, কোরআন কারীম প্রতি রাত্রে 1 খতম পড়তেন। আচ্ছা ইনারা বুঝছিল কি কোরআন? ইনারা কি ভাবছিল কোরআন কি? ইনারা কি ভাবছিল? হ্যাঁ, ইনারা শুধু শব্দ ভাবেন নাই, ইনারা শুধুই তরজমা ভাবেন নাই, ইনারা শুধুই তারকিব ভাবেন নাই, ইনারা শুধুই হিকমত ভাবেন নাই। ইনারা ভেবেছে কোরআন মানে আমি, আমি মানে কোরআন, কোরআন মানে রব, রব মানে কোরআন, কোরআন মানে রব, রব মানে কোরআন। খোদার কসম কিছুই বুঝি নাই আমরা। কি বুঝছি? হ্যাঁ, কিছুই বুঝি নাই। কোরআন কি জিনিস কিছুই বুঝি নাই। ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, কিছুই বুঝি নাই। ওয়া ইউবাশশিরুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম আজরান হাসানা, কিছুই বুঝি নাই। আজরান আযীমা, কিছুই বুঝি নাই। আজরান কারীমা, কিছুই বুঝি নাই। কি বুঝি নাই যে? সেটাও বুঝি নাই। বলেন বুঝি নাই যে? খোদার কসম বুঝি নাই। কোরআন কি জিনিস বুঝি নাই। সূরা ফাতিহা কি জিনিস বুঝি নাই। আনআমতা আলাইহিম কি জিনিস বুঝি নাই।
মাগদুব কি জিনিস বুঝি নাই, দলিন কি জিনিস বুঝি নাই, নাবুদু কি জিনিস বুঝি নাই, নাস্তাইন কি জিনিস বুঝি নাই। আরে বুঝি নাই আলহামদুলিল্লাহ কি জিনিস বুঝি নাই, রব্বিল আলামিন কি জিনিস বুঝি নাই, আর রহমান কি জিনিস বুঝি নাই, আর রহিম কি জিনিস বুঝি নাই। এই তোমাদের কাছে আমার ওই বয়ানটা আছে, রমজানের সূরা ফাতিহার বয়ান থাকবে, রমজানের সূরা ফাতিহার বয়ান আছে আমার এবছরের। কোরআন কি জিনিস বুঝি নাই, মৌলভিও বুঝি নাই, মুফতিও বুঝি নাই, মুহাদ্দিসও বুঝি নাই। কি আমরা দু চারটা শব্দ বুঝি, শুধু শব্দ, এর বাইরে আমরা কিছু বুঝি নাই। আসলে কোরআন কি? কোরআন রবের চেহারা। কোরআন কি? কোরআন রবের সিফাত। হ্যাঁ, কিছু পারে না মুফাসসির, তাফসিরের নামে গান গায় মুফাসসির। বলেন না নাউজুবিল্লাহ। বাস্তব না বাস্তব? কোরআন বুঝছিল হযরত নানুপুরি, বুঝছিল কোরআন। কোরআন বুঝছিল হযরত হুসাইন মাদানী। কোরআন বুঝছিল শেখুল হাদিস জাকারিয়া। কোরআন বুঝছিলেন হযরত কাসিম নানুতুবি। সুবহানাল্লাহ। কোরআন বুঝছিলেন ইমাম আযম আবু হানিফা। হযরত ইমাম আযম আবু হানিফার ইন্তেকালের সময় তার মেয়েরা কাঁদছিলেন। তিনি বললেন, মা কাঁদবা না, তোমার বাবা এই ঘরে ৭,০০০ বার কোরআনে কারীম খতম করেছে। হযরত ইমাম আযম রমজান মাসে ৬১টা কোরআন শরীফ খতম দিতেন, ৬১ বার। দিনে ১ খতম করতেন, রাতে ১ খতম করতেন, তারাবিতে ১ খতম করতেন। কিতাবে লিখছে মানাকিবে ইমাম আবু হানিফার মধ্যে লিখছে, ইমাম আযম আবু হানিফা এদিকে কাত হয়ে ১ খতম কোরআন শরীফ পড়তেন, এদিকে কাত হয়ে ১ খতম কোরআন শরীফ পড়তেন। আচ্ছা, ইনারা কি বুঝছিলেন কোরআন? ইনারা কি বুঝছিলেন কোরআনের দাম কেমন? ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন। রব্বুল আলামিন বলেন, আমি কসম কে বলছি, আমি কসম কে বলি। কিসের কসম? সমস্ত গ্রহ নক্ষত্রের কসম না, না না, গ্রহ নক্ষত্রের কসম খাই নাই। প্রত্যেকটা গ্রহের জন্য দুটো জিনিস আছে, উদয়ের জায়গা, অস্তের জায়গা। ৩৬৫ দিনে ৩৬৫টা উদয়ের জায়গা আছে, ৩৬৫ অস্তের জায়গা। সুবহানাল্লাহ বলেন। এবার প্রত্যেকটা গ্রহের জন্য ৭০০, ৩৬৫ ইন্টু 2, ৩৬৫ যোগ ৩৬৫ সমান সমান কত? ৭৩০। বলেন, প্রত্যেকটার জন্য ৭৩০টা জায়গা আছে, উদয়ের জায়গা, অস্তের জায়গা। এবার বলুন তো গ্রহ নক্ষত্র মোট কতটা? বলেন না কেন? এবার প্রত্যেকটার জন্য আবার কয়টা? ৭৩০। উদয়ের জায়গা, অস্তের জায়গা কয়টা? আজকের এই দিনে ডিসেম্বর মাসের, আজকের ফেব্রুয়ারি মাসের ২ তারিখে আজকের সূর্য যে জায়গাটা থেকে উঠছে, ২০০০ কোটি বছর আগে সূর্য এই জায়গা থেকেই উঠছে। আজকে চাঁদটা যেখান থেকে উঠছে ২০০০ কোটি বছর আগে, আজকের এই তারিখে এই জায়গা থেকেই উঠছে। কি বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, কি কর? কেন আজকে আল্লাহ আমাকে দিয়ে এগুলো বলাচ্ছে? আমার ইচ্ছে ছিল আমি 10 মিনিট কথা বলবো, মৌলানাকে দিয়ে দিব, মৌলানা কথা বলে দোয়া করে দিব। আমার কি হয়ে গেল? ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম। রব্বুল আলামিন বলেন, হ্যাঁ যদি তোমরা বুঝতে তাহলে তোমরা টের পাইতা আমি কত বড় কসম তোমার জন্য খেয়েছি। ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম। আজিম, আজিম হলো কাসামুনের সিফাত, লাউ তা'লামুন ফাসলা মধ্যখান দিয়ে আনছে। আসলে তরজমা কি ছিল? ওয়া ইন্নাহু লাকাসামুন আযীমুন লাউ তা'লামুন, ওয়া ইন্নাহু লাকাসামুন আযীমুন লাউ তা'লামুন। কিন্তু কোরআনে কারীমের কাফিয়া মিলাবার জন্য, ছন্দের মিলাবার জন্য আজিমকে শেষে নিয়ে নিছে। ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম। রব্বুল আলামিন বলেন, হায় আমি যে কত বড় কসম খাইলাম যদি তুই বুঝতি। হ্যাঁ, এবার বলে ইন্নাহু লাকুরআনুন কারীম। পড়েন, ইন্নাহু লাকুরআনুন
কারীম। ইন্না মানে নিশ্চয়ই, হু মানে আবার নিশ্চয়ই, লা কুরআনুন মানে লা মানে আবার নিশ্চয়ই, তিনটা নিশ্চয়ই, তিনটা নিশ্চয়ই, তিনটা নিশ্চয়ই। সুবহানাল্লাহ কয় না? এর আগে কসম খাইছে কয়টা? কয়টা? তিনটা। কসম খাইছে কয়টা? কোটি কোটি। কসম খাইছে কয়টা? হ্যাঁ, এক শব্দের মধ্যে কোটি 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 কোটি, বিলিয়ন 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 বিলিয়ন, ট্রিলিয়ন 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 ট্রিলিয়ন, টু দি পাওয়ার ট্রিলিয়ন 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 ট্রিলিয়ন। কসমকে আমি বলছি, নিশ্চয়ই নিশ্চয়ই কোরআন দামি। আবার বলেন, আবার বলেন, কি শুনছেন? নিশ্চয়ই নিশ্চয়ই কোরআন দামি। বলেন, আবার বলেন, কে বলেছে? কয়টা কসম খেয়ে? হ্যাঁ, কোটি কোটি কসম খেয়ে রব্বুল আলামিন আমাকে বুঝাবার জন্য বলেন, তুই তারপরেও বুঝলি না, এরপরেও কি তুই তোর বাচ্চাকে কোরআন পড়াবি না? এরপরেও কি তুমি তোমার ছেলেটাকে কোরআনে কারীম পড়াবে না? এরপরেও কি তুমি তোমার মেয়েটাকে কোরআনে কারীম পড়াবে না? এরপরেও কি তুমি কোরআনে কারীম পড়বা না? এরপরেও কি রমজান মাসে কোরআনে কারীমের একটা খতম তুমি শুনবা না? হ্যাঁ, আপনারা যদি কেউ আমার পেটের জিম্মাদারি নিয়ে নিতেন, আমার পেটটার জিম্মাদারি যদি আপনারা কেউ নিয়ে নিতেন, তা আমি আমার জীবনটাকে কোরআনের জন্য উৎসর্গ করে দিতাম। আমি বাইতুল্লাহতে গিয়ে চেইন লাগা দিতাম আমার পায়ে, বাইতুল্লাহতে গিয়ে ফিলারের সাথে আমি চেইন লাগা দিতাম, আর আমি বাকি জিন্দগি কোরআনে কারীম পড়তে থাকতাম। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। রব বলেন, জানো এটা কে পাঠিয়েছে তোমার কাছে? জানো? রব্বুল আলামিন পাঠিয়েছে। কে পাঠিয়েছে বলেন? হাজরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখনই কোরআন কারীম পড়তেন, যখনই কোরআন কারীম সামনে নিতেন, অকাদিয়া তাহাররাকু, তিনি হেলতেন দুলতেন, এভাবে কোরআন কারীম সামনে নিয়ে তিনি হেলতেন দুলতেন, আর বলতেন, হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি, এটা আমার রবের কালাম। এটা কার কালাম? এটা আমার রব আমাকে চিঠি লিখেছেন, এটা আমার রবের চিঠি। হ্যাঁ, এটা আমার কি? ছাত্র জীবনে আব্বা একটা চিঠি লিখতো, মানি অর্ডারের পেছনে 3 লাইনের একটা চিঠি লিখে দিত, 3 লাইনের। আব্বার চিঠিটাকে জীবনে কতবার চুমু খাইতাম। তখন তার মোবাইল ছিল না, ছিল? হ্যাঁ, মানি অর্ডারের ফর্ম ছিল না, নিচের দিয়ে কি লেখা যাইতো? এই 3 লাইনে 1 লাইনে আব্বা লিখে দিত। আমার আব্বা একবার লেখে, তোমাকে ওয়াজ শোনার জন্য আমি পাঠাই নাই, তুমি এখন শুধু পড়ো, ওয়াজ করবা। কি কথাটা না বলে দিল রে, কি কথাটা না বলে দিল। যদি পারতাম ওই কাগজ, যদি জানতাম আমাকে দিয়ে আল্লাহ ওয়াজ করাবে, তাহলে ওই কাগজটা রেখে দিতাম। এজন্য কোরআন কারীমের সাথে লেগে যান। যিনি আপনার যার সন্তানকে কোরআন পড়াবেন তিনি সৌভাগ্যবান বাবা। আরে পড়াবো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ পড়বো তো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। কয়টা বাজে? কয়টা বাজে? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, এই মাদ্রাসাখানাকে কবুল করেন। কোরআন কারীমের সাথে লাগবেন তো ইনশাআল্লাহ, বলেন। আপনি কেমনে লাগবেন? বলবো যে আমি কিভাবে লাগবো? 1 নাম্বার বিশ্বাস করে লাগবো। 1 নাম্বার কি? ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। 1 নাম্বার বিশ্বাস করে লাগবো কোরআন সত্য। বলেন কোরআন কি? আবার বলেন কোরআন কি? আচ্ছা, যিনি নামাজ পড়েন না তিনিও তো বলেন কোরআন সত্য, তো ইনি কোরআন সত্য বলে লাভ কি? বুঝেন না কথা?
হ্যাঁ উনারে এখানে একটা স্বর্ণের টুকরা দিল কয়টা কিরে কয় স্বর্ণের টুকরা কয় যা বাদ দিগুলো যাও নিতাম না তিনি বুঝছে এটা স্বর্ণের টুকরা বুঝে না কথা এখানে আগুনের টুকরা আছে কয়টা কিরে আগুনের টুকরা খবরদার হাত দিস না উনি হাত দিল উনি বুঝছে এটা আগুনের টুকরা যে নামাজ পড়ে না সে আসলে বুঝেই নেই কোরআন সত্য এই দাবিতে সে মিথ্যাবাদী যে তার ছেলেকে কোরআনে কারীম পড়ায় না মেয়েকে কোরআনে কারীম পড়ায় না সে কোরআন সত্য এই দাবিতে মিথ্যাবাদী শক্ত হয়ে গেছে আওয়াজ হ্যাঁ ছেলেকে বিয়ে করার সময় খোঁজে না মেয়েটা কোরআনে কারীম পড়তে পারে কিনা এটাকে তালাশ করে না সে কোরআন সত্য এই দাবিতে মিথ্যাবাদী মেয়েটা বিয়ে দেওয়ার সময় ছেলেটা কোরআনে কারীম পড়তে পারে কিনা এটা জিজ্ঞেস করে না এটা কোরআনে কারীম সত্য এই দাবিতে মিথ্যাবাদী কি বলছি বলেন কিছু বুঝতেছেন কিছু ওয়াজ কিছু বুঝতেছেন কি বুঝতেছেন হ্যাঁ হ্যাঁ তো উনি ছেলেকে পড়ান না উনি মেয়েকে পড়ান না উনি ছেলে বিয়ে দেওয়ার সময় পর জিজ্ঞেস করেন না উনি মেয়েটাকে বিয়ে দেওয়ার সময় জিজ্ঞেস করেন না উনি এবার ওই দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী উনি কি কিতা বুঝছে এটা সত্য উনি এটা কি বুঝলেন উনি বুঝলেনটা কি এটা সত্য এটা বুঝলেনটা কি এটা বলার জন্য বলা আর কি বাস্তব না বাস্তব এটা শুধু বলার জন্য বলা আর উনার স্ত্রী কোরআনে কারীম পড়তে পারে না আর উনি কোরআনে বিশ্বাস করে আছেন এটা কেমনে সম্ভব উনার ছেলে মেয়েরা কোরআনে কারীম পড়তে পারে না উনি কোরআনে বিশ্বাস করে আছেন এটা কেমনে সম্ভব আচ্ছা কোরআন যখন বলবে সে আমাকে বাদ দিয়েছে সে আমাকে পরিত্যাগ করেছে আল্লাহ তখন কি বলবেন কখন জবাবটা কি দিবেন বলেন সে আমাকে কোরআন বলবে আয়াতটা বলেন ইত্তাখাযু হাযা ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা হাসরের ময়দানে রাসূল বলবেন এই লোকটা কোরআন ছেড়ে দিয়েছে এই লোকটা কোরআন ছেড়ে দিয়েছে এই লোকটা কোরআন ছেড়ে দিয়েছে উত্তর কি হবে রাসূল বলবেন বলেন কি বলছি বলেন কারে কারে বলবে বলেন না আপনি কোন হারুন ভাই কোন যারা কোরআন ছেড়ে দিল তাদেরকে রাসূল কি বলবে এই লোকটা কি আচ্ছা এবার বলুন তো দেখি যে ওই লোকটা যদি আমি হয়ে যায় তখন কি অবস্থা হবে এই জন্য কোরআনে কারীমের সাথে জুড়ে যান নিজে বিশ্বাস করে জুড়েন নিজে পড়ে জুড়েন নিজে পড়ায়া জুড়েন ছেলেকে পড়ায়া কোরআনের সাথে লেগে যান মেয়েকে পড়ায়া কোরআনে কারীমের সাথে লেগে যান যদি কোনোটাই না পারেন যান কমপক্ষে কোনো কোরআনওয়ালাকে ভালোবাসেন কোন কোরআনওয়ালার মাদ্রাসায় মাঝে মাঝে এক বস্তা চাল দিয়ে দিবেন হায় রে শুধু এক বস্তা চাল দিবেন মাসে মাসে এক বস্তা চাল দিবেন আর মনে মনে বলবেন আল্লাহ কিছুই তো পারলাম না এক বস্তা চালই কোরআনওয়ালাকে দিলাম মাঝে মাঝে একজন উস্তাদের তনখা দিবেন একজন উস্তাদের বেতন দিবেন ওই দিন এক জায়গায় গেছিলাম একটা কোরআনের মাদ্রাসা করবে টাইলস নাই 1 লাখ টাকা দিয়ে দিস যেখানে দিতে কই ওখানেও দিয়ে দেয় শুধু আমার এখানে দেয় না যেখানে দিতে কই হুজুর মাসে বেশি দিব না সারা বাংলাদেশের সব মাদ্রাসা আমার আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের সব মাদ্রাসাকে নিজের মনে হয় কোরআনে কারীম কোরআনওয়ালাকে ভালোবাসবেন যারা কোরআনওয়ালাদেরকে ভালোবাসে না এরা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশে নামছে এরকম একদল বাইরে হয়েছে না হয় নাই হ্যাঁ এরকম একদল বাইরে হয়েছে নি হ্যাঁ আলেম ওলামার কাম কি আলেম ওলামার কিতা বুঝে আছে না নাই বলেন এরা ইহুদি আর এরা এক অভিন্ন একজনে আপনি আকল আপনার বিবেককে আপনি জিজ্ঞেস করেন
ওষুধের দোকানে কয়দিন চাকরি করছে, সে 10টা 12টা এখন ওষুধের নাম জানে। তা আপনি তারে দিয়া আপনার ওয়াইফের সিজার করাবেন না? তো যে না 100টা রোগ ওষুধের নাম জানে, করাইবো? আচ্ছা এখন এই ডাক্তারটা 100টা ওষুধের নাম জানে, এত এমবিবিএস ডাক্তারের দরকার কি? কি ভাই এরকম এক জামাত বাইরেছে না, হয় না? হ্যাঁ ইনশাল্লাহ এদের মধ্যে সাধারণ শ্রেণী যারা, ইনশাল্লাহ তারা ফিরে আসবে, হাজার হাজার ফিরে আসতেছে ইনশাল্লাহ। বলেন না ইনশাল্লাহ এরা ফিরে আসবে। কিন্তু ড্রাইভার ছাড়া গাড়ি আবার চলে কেমনে, ইঞ্জিনিয়ার ছাড়া ভবন আবার হয় কেমনে, মিস্ত্রি ছাড়া বাড়ি আবার হয় কেমনে, আলেম ওলামা ছাড়া দিন আবার হয় কেমনে? বাস্তব না বাস্তব? আলেম ওলামা ছাড়া দিন আবার কেমনে হয়? আমরাও তো জানি, তাহলে ওই বেড়াও তো ওষুধের নাম জানে। কি আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝাবানা সহজ করে দেন, সকলে বলেন আমিন। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন। যে বাচ্চারা আজকে হাফেজ হয়ে গেছে এদের প্রত্যেককে আল্লাহ তাআলা কবুল করেন ইনশাআল্লাহ। এশার নামাজের পরে আমাদের মুহতারাম হুজুর বয়ান করবেন, বয়ানের পরে দোয়া হবে ইনশাআল্লাহ। এখন প্রত্যেকেই নামাজের প্রস্তুতি নেই। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা